আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, তাদের গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল আর কি বলেছে এবং এ নিয়ে প্রসিকিউটররা কি জানিয়েছেন? আজকে যে দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছিল, এখন দুইজনই এসপি মর্যাদার, তাদের গত 13ই নভেম্বর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় 5ই আগস্ট যাত্রাবাড়ি যে একটা হত্যা হয়েছে সেই ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল। তবে গত 28 নভেম্বর তাদের এই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে গুমের ঘটনায় যে 2017 সালে এবং 2018 সালে আলাদা আলাদা দুটি গুমের ঘটনায় তাদের গ্রেপ্তার দেখাতেই এই ট্রাইব্যুনাল আবেদন করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং আজকে তাদের এই ট্রাইব্যুনাল নিয়ে আসার কথা। সেই নির্দেশ মোতাবেকই আজকে বেলা 11টায় এই দুই পুলিশ কর্মকর্তাকে, যারা তখন র্যাবে ছিলেন, তাদের নিয়ে আসা হয় এবং 12টার পর যখন ট্রাইব্যুনাল বসে তখন প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আলাদা আলাদাভাবে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে প্রথমে নিয়ে আসা হয় মহিউদ্দিন ফারুকিকে, যিনি র্যাব 2 এর এসপি ছিলেন, এবং সর্বশেষ তিনি রাঙামাটির ট্রেনিং সেন্টার থেকে তাকে নিয়ে আসা হয়েছে গ্রেপ্তার। তার বিরুদ্ধে 2018 সালে একটি গুমের অভিযোগ তোলা হয়। সেই গুমের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ রয়েছে তদন্ত সংস্থা, এবং আর এই তদন্ত আরও কীভাবে অধিকতর করা যায় এই রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 বেঞ্চ তাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, এবং ট্রাইব্যুনালের যে প্রতিবেদনটি প্রসিকিউশনের, সেই প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের দাখিলের আগ পর্যন্ত তাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এবং আগামী বছর 2025 সালের ফেব্রুয়ারির 20 তারিখে পরবর্তী শুনানির ডেট নির্ধারণ করা হয় এবং ওই তারিখে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আরেকজন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য র্যাবের আলিপুদ্দিন, তার বিরুদ্ধেও গুমের অভিযোগ রয়েছে। 2017 সালে রামপুরা থেকে একজন ব্যক্তিকে অপহরণ এবং তাকে মাথায় কাপড় পরে নিয়ে যাওয়া হওয়ার পর হয় সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জে। সেখানে সে এলাকায় র্যাব 11 4 মাস তাকে আটকের পর প্রায় 7 বছর উনি জেলে ছিলেন। সেই ব্যক্তিও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি অভিযোগ দাখিল করে, সেই প্রেক্ষিতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলে আজকে ট্রাইব্যুনাল তাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠায় এবং পরবর্তী 20 ফেব্রুয়ারিও তাকেও আদালতে হাজির নির্দেশ দেয়, এবং এর মধ্যে তার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন উল্লেখের কথা বলছেন। প্রসিকিউশন বলেছেন এখন পর্যন্ত যতগুলো গুমের ঘটনা এই ট্রাইব্যুনালে জমা পড়েছে তার বেশিরভাগ গুমেই কিন্তু এই আলিপুদ্দিনের সংশ্লিষ্টতা রয়েছে বলেও প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়। আদালত 2 আইন শৃঙ্খলা বাহিনীকেই সদস্যকেই কারাগারে পাঠিয়েছে। এর পাশাপাশি আরেকটি ঘটনা আপনাকে বলি, যে জুলাই আগস্টের গণহত্যায় যে আওয়ামী লীগ সরকারের আমলে যে গণহত্যা হয়েছে, যেসব মন্ত্রী এমপিদের নির্দেশনা ছিল, তাদের মধ্যে অন্যতম 2 জন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগ সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী, সাবেক আইন প্রতিমন্ত্রীও ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন, তাকেও এই 2 ব্যক্তিকেও গ্রেপ্তার দেখানোর জন্য গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে আবেদন করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল, এবং আগামী 4 ডিসেম্বর বুধবার তাদের 2 জনকে এই ট্রাইব্যুনাল হাজির নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকে আলিপুদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, 2 জন ব্যক্তিকে হাজিরের পর কিন্তু কিছুক্ষণ আগে তাদের ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের পুরোপুরি কার্যক্রম। এবং এই আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম আদালত প্রাঙ্গণে আজ যেসব কার্যক্রম চলেছে সেই সম্পর্কে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।